আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে রেসিপি করব আমি কচু ভাজি। এই দেখেন, এই যে বড় কচুটাকে কেটে আমি এইভাবে একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে আমি এখন এটাকে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম, ভাজি করছে। এই যে এইভাবে আমি ভাজি করে নিব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এইভাবে কচু ভাজি খেয়েছেন কিনা সেটা জানাবেন। সবাইকে ধন্যবাদ দিতে পারবো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজটাকে লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এই যে এইভাবে আমি কচুগুলোকে এক এক করে সব ভেজে নিব। এই যে কচুটাকে এই যে এইরকম হালকা বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি। এই যে এইভাবে সব একে একে ভেজে আমি সব উঠিয়ে নিব। এই দেখুন কেমন হয়েছে। এই যে ভেজে উঠিয়ে নিলাম। এই যে কচুগুলি আমার ভাজিয়ে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এই যে পেঁয়াজ মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই যে আমি সব মশলা নিয়েছি, শুকনো মরিচ গুঁড়া, পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, রসুনের পেস্ট, জিরার পেস্ট। এখন এটার মধ্যে আমি একটু পানি দিব। এই যে পানিটা দিয়ে দিলাম। এখন এই সব মশলা একসঙ্গে আমি কষাতে দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই যে মশলাটা কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি ভেজে রাখা কচুগুলোকে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এখন এইটা আরও কিছুক্ষণ রান্না করব, একদম শুকনো শুকনো করে। এই যে দেখতেই থাকুন। এই যে হয়ে গেল আমার কচু ভাজি। কে কে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটার স্বাদ কেমন। আর যারা যারা না জানেন, খাননি, তারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি অবশ্যই খেতে অসম্ভব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।